আমরা এদিকে সরে আসি, এইদিকে সরে আসি। আমরা প্রজা সংগ্রাম আমাদের শুনবো না, আমরা এখানে পৌঁছে যাই, এখানে পৌঁছে পড়ি আমরা। আড়াই বছর বিরুদ্ধে আমাদের যে শিক্ষাগুলো আছে আমরা এদিকে সরে আসি, এইদিকে সরে আসি। আমরা প্রজা সংগ্রাম আমাদের শুনবো না, আমরা এখানে পৌঁছে যাই, এখানে পৌঁছে পড়ি আমরা। আমাদের খাদ্য থাকে যেখানে অডিও রেকর্ড সহ আছে সেটা হাজির করে। আমি যদি প্রশ্নের উত্তর দিয়ে না পারি যে কারোর সম্মুখে পেশ করা হবে, কয়েকজন এক্সপার্টকে ডাকা হবে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদেরকে ডাকা হবে। আমি যে সব উত্তর দিয়েছি এইসব প্রশ্নের উত্তর যদি ঠিক হয়ে থাকে ভাইবা বোর্ডে, আমাকে কোন যুক্তিতে ফেল করানো সেটার জবাব দিতে হবে। আর যদি আমার প্রশ্নের উত্তর ঠিক না হয়ে থাকে আমি তাদের কাছে সবাব চাইবো না। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আরেকটি বিষয় আমি কোট করতে চাই। সংস্থা পরিচালিত হয় আইনের ভিত্তিতে। আপনারা জানেন এনটিআরসিএন আইনে আলাদা আলাদা ভাই কিন্তু ভাগ করে 40% মার্ক পাওয়ার কোনো কথা নাই। যেমন লিখিত পরীক্ষায় আমাদের 4টে পার্ট ছিল, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। প্রত্যেকটি পার্টে আলাদা আলাদা 40% মার্কসে কোনো বাধ্যবাধকতা এনটিআরসিএন আইনে নাই, ঠিক তেমনি ভাইবেও নাই। সেই ভাইবে আমরা 40% মার্কস পেয়েছি। সুতরাং আমরা 60% মার্কস পেয়েছি শুধু আমাদের সমাজ পক্ষ থেকে। সুতরাং আমাদেরকে পাস দিতে হবে। আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই, আমি এটা বলবো না যে আমাদের ভাইবা নেওয়া হোক, আমি এটা বলবো না, কারণ আমরা ভাইবার প্রশ্নের উত্তর দিয়েছি। কিন্তু এনটিআরসি একজন সদস্য বলেছেন আমরা নাকি ইবারত করতে পারি না, আরবি ইবারত করতে পারি না। আমরা তাদেরকে বলতে চাই, প্রয়োজনে যদি চ্যালেঞ্জ করেন তাহলে আমরা লাইভ ভাইবা দেবো, লাইভ ভাইবা। যাদেরকে পাস করিয়েছেন, আমাদের সত্য হলো তাদেরকে পাস করিয়েছেন, এরকম 20-50 জনকে আমরা দেবো। তাদেরকেও ইবারত ধরবে, আমাদেরকেও ইবারত ধরবে। আমরা যদি ধরতে পারি তাহলে আমরা কেন ফেল করবো? আমি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানাই। সর্বশেষ কথা হলো আমরা বলবো কিন্তু শরণার্থী আমরা বাড়িতে ফিরবো।